আমি দীপাঞ্জন বাবুর কাছে আসবো। দীপাঞ্জন বাবু, সংস্কৃতি তো ছেড়ে দিন, সংস্কৃতির কথা আমি গতকালও বলেছিলাম। জাতিবিদ্বেষ এমন জায়গাতে গিয়ে পৌঁছেছে, কীর্তি আসাদের দিকে ঘুরে যাচ্ছে, ইউসুফ পাঠানের দিকে ঘুরে যাচ্ছে। ঘরে আগুন ঢুকবেই, ফ্যাসিস্টের ঘরে ইহুদিদের বাড়ি পোড়াতে পোড়াতে একসময় ঢুকে পড়ে আগুন, খেয়াল থাকে না। আমি ওটা নিয়ে যাচ্ছি না, আমি তৃণমূলের সংস্কৃতি নিয়ে আলোচনা করে 40 মিনিট সময় নষ্ট করতে চাই না। আমার একটা সোজা প্রশ্ন দীপাঞ্জন বাবু, সেই দিনকার সেই মুকুল রায়ের ছবি, দীনেশ ত্রিবেদীর ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ওগুলো যদি কার্টুন থেকে আঁকা সত্যিকারের ছবি হয়, ওখানে যদি দুষ্টু লোক আর ওখানে যদি ভ্যানিশ কথার এতটা তাৎপর্য থাকে যার জন্য অম্বিকেশ মহাপাত্রকে জেল খেটে আসতে হয়, তাহলে প্রধানমন্ত্রীর এই ছবি পোস্ট করবার জন্য এবং এই ইঙ্গিত করবার জন্য আমার তো স্পষ্ট মনে হচ্ছে শারীরিক আক্রমণের ইঙ্গিত আছে এখানে। দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে লাথি মেরে একটি জায়গা থেকে নিচে খাদের দিকে ফেলে দেওয়া আমার স্পষ্ট মনে হচ্ছে, বিশেষ করে যে রাজ্যের জেপি নাড্ডা এলে গাড়িতেই ঢিল পড়ে। আমার প্রশ্ন আপনার কাছে, একজন নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে প্রশ্ন, এরপরে প্রধানমন্ত্রী এই রাজ্যে এলে নিরাপত্তা আরও আঁটোসাঁটো হওয়া প্রয়োজন, তার উপর শারীরিক আক্রমণের আশঙ্কা থাকছে আপনার মনে হয়? দেখো অনির্বাণ, তুমি একদম খুব সিরিয়াস সাংবাদিক। আমি তোমাকে রিকোয়েস্ট করব, প্রায় 3 দশকের বেশি, এই 90-এর মাঝামাঝি 90-91 সালে কাশ্মীরের নির্বাচনের সময় একটি পোস্টার বেরিয়েছিল, যে পোস্টারটা আই এম শিওর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে সে পোস্টারের কপি রয়েছে, কারণ তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না। পোস্টার বেরিয়েছে, তোমার নাম মনে আছে, স্বনামধন্য ইয়াসিন মালিক। ইয়াসিন মালিকের একটা নাম করে পোস্টার বেরিয়েছিল, যেখানে সেম জিনিস হচ্ছে, এখানে শাড়ি পরা, ওখানে টিপিক্যাল কাশ্মীরি পোশাকে, এবং বাকি যারা পাজামা পাঞ্জাবি পরা বোঝা যাচ্ছিল, এবং সেখানে পরিষ্কার এই জিনিসটা লেখা ছিল, ইন্ডিয়ানদের লাথি মেরে ভ্যালি থেকে তারা। নাও ব্যাপারটা হচ্ছে যে এই পোস্টারটা তো বানায় বিভিন্ন রাজনৈতিক দলের, তো আইটি সেল থাকে, এদেরও আইটি সেল আছে। সমস্যা হচ্ছে এদের আইটি সেলে লেখাপড়া যারা লোক পাবে না, ওই সব লাল চুল কানে দুল, এবং তাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে, ওই বাদরের হাতে মেশিন গান দিয়ে দিয়েছে। তো বাদর ওই করবে যেটা ইয়াসিন মালিক করেছিল। তো সমস্যা হচ্ছে ইয়াসিন মালিক ভাবছিল কাশ্মীর পাকিস্তানের অঙ্গ। আপনি খুব সিরিয়াস কথা বললেন। ইয়াসিন মালিক কি করেছিল এবং ইয়াসিন মালিক কি ছিল সেটা তো আমরা জানি। আমি তো শুরুতে এক মিনিট অন্তবাবু, সবকিছু আর কি বিষয় না, সবকিছু আর কি বিষয় নয়। মজা করছিলেন, এখন কি হলো? এখন কি হলো? আরে একটু আগে মজা করছিলেন, এখন মজায় থাকুন না। একটু আগে মজা করছিলেন, দেশের প্রধানমন্ত্রীকে ঢুকতে দেওয়া হবে না, দেশের প্রধানমন্ত্রীকে একটা রাজ্যে ঢুকতে দেওয়া হবে না, আর তারপরে অনিন্দ্যবাবুরা বলবেন এটা সিরিয়াস ইস্যু নয়। দীপাঞ্জন বাবু, তাহলে ইয়াসিন মালিকের যে রাজনৈতিক লক্ষ্য, দাঁড়ান, তাহলে দীপাঞ্জন বাবু, ইয়াসিন মালিকের রাজনৈতিক লক্ষ্য প্রভাকরণের রাজনৈতিক লক্ষ্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক লক্ষ্যের মিল আছে কি? তারা কি ভারত থেকে বাংলাকে কেটে ভাগ করে আলাদা করতে চায়? তাহলে দেশের প্রধানমন্ত্রী হলে মুখ্যমন্ত্রী বাধা দেবেন কেন? দাঁড়িয়ে থাকবেন কেন দরজা ধরে? আমি সেটাই বলতে চাইছি। দেখো, আমার বলার অধিকারটাকে সুনিশ্চিত করার দায়িত্ব তোমার। এদিক ওদিক থেকে অর্বাচীনের মতো কেউ চিৎকার করলে তাকে থামানোর দায়িত্ব তোমার। আমি সেটাই বিশ্লেষণ করছি। বলুন। ইয়াসিন মালিক এবং তাদের যে বুরহান ওয়ানি, ইয়াসিন মালিক যে সেপারেটিস্টরা, তারা পাক অকুপাইড কাশ্মীর এবং কাশ্মীরকে নিয়ে স্বতন্ত্র একটা রাষ্ট্র তৈরি করতে চেয়েছে। তার পরিণতি কি সেটা দেখতে পাচ্ছি। এখানেও বাংলাদেশে যে বাংলার একটা অংশ নিয়ে এবং বাংলাদেশের একটা অংশ নিয়ে একটা রাষ্ট্র তৈরি করবার এবং তার রাষ্ট্রপতি হওয়ার একটা ইচ্ছা রয়েছে। এখন সেই রাষ্ট্রপতি হওয়ার পেছনে যোগাযোগটা কারা করছে, সাহায্য কারা করছে, তো তাদের তো একটা মতাদর্শ আছে, সেই মতাদর্শের প্রতিফলন হয়েছে কার্টুনে। কিন্তু আমি আরেকটা কথা বলি অনির্বাণ, এই দলটার এখন নির্বাচনে যাওয়ার সময় মুখে বলার কিছু নেই। এরা বহিরাগত, দুর্ভাগ্যজনক ভাবে সংখ্যালঘু ভোট, আরো দুর্ভাগ্যজনক ভাবে মহিলাদের সিম্প্যাথি, এইটাকে দুর্ব্যবহার করার এদের যে পুরনো ট্র্যাপ, যে ফাঁদ, এটা আবার পাচ্ছে। কারণ এরা কোনো কিছু বলার নেই যে গত 5 বছরে এরা কি করেছে। ভারতের সরকারের যদি বানাতে পারে তাহলে তারা নতুন ভারত করতে কি করবে, কোনো পরিকল্পনা নেই। এদের কতগুলো উচ্চিংড়ে ফচকে ছোড়া আছে, আর তাদের সঙ্গে রয়েছে কিছু ওই লাল চুল কানে দুল, তারা এই সমস্ত বানাচ্ছে। যেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা, আমি এটা বলতে পারি উই আর কম্পিটেন্ট এনাফ
এটা শেখ শাহজাহানের বাহিনীরা যদি চেষ্টা করে ওদের বুঝিয়ে দেওয়া হবে, মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হবে। সেটা নিয়ে আমার চিন্তা নয়, চিন্তা বাংলার মানুষকে ভাবতে হবে যে বাংলা কি পাক অকুপাইড কাশ্মীর হবে না বাংলা আমাদের বাংলায় থাকবে। কারণ এটা সুস্পষ্ট ইঙ্গিত বুরহান ওয়ানি আর ইয়াসির মালিকদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি যে লাথি মেরে ইন্ডিয়ানদের বার করে। তাহলে ডিসাইড করতে হবে বাংলার মানুষকে আমরা ইন্ডিয়ান থাকবো না একটা বাংলা। একেবারে দীপাঞ্জন বাবু, এটা আমি গতকালও বলেছিলাম। দাঁড়ান অনিন্দ বাবু, সিরিয়াস আলোচনা হচ্ছে, সিরিয়াসলি কথা বলছেন, বলুন। উনি খুব সিরিয়াসলি বলছেন অনিন্দ বাবু, আমি বলি দাঁড়ান, উনি খুব সিরিয়াসলি বলছেন, বলুন আপনার সিরিয়াসলি উত্তর দেওয়া আছে। আমি স্পষ্ট করে বলছি অনিন্দ বাবু, সিরিয়াসলি উত্তর দেওয়ার আগে আমি স্পষ্ট করে বলছি, আমি বলছি আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বিচ্ছিন্নতাবাদের চাষ করছে।